يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি তার নিজেরই শেখানো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। সালাফি কনফারেন্স 2024 দিনাজপুর শাখার আজকের যে মহাসম্মেলন, আজকে যে নির্দিষ্ট বিষয়ে আলোকপাত করার জন্য বলা হয়েছে আপনারা পূর্ব থেকে অবগত আছেন। পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। এই আলোচনার পূর্বে আপনাদেরকে খুব ভালোভাবে জেনে রাখতে হবে, অনেক মানুষের মধ্যে একটা কমন অভিযোগ আছে। যারা আমরা মুসলিম সচরাচর এই অভিযোগগুলো যখন তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করি, অ্যাথিস্ট, নাস্তিক, অ্যাগনস্টিক বা অন্য ধর্মের অনুসারীরা প্রায় একটা অভিযোগ করে থাকে যে ইসলাম এটা একটা নতুন ধর্ম, আর এই ধর্মটিকে যিনি নিয়ে এসেছেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তাদের কমন অভিযোগ যে ইসলাম এটা তো একদম নতুন ধর্ম, এই মাত্র 1400 বছর আগে এসেছে, এর আগে ইসলামের কোনো অস্তিত্ব ছিল না। আসলে মূলত আমরা ধর্মের ইতিহাস না জানার জন্যই আমাদের মধ্যে এই ভুল ধারণাগুলো বিভিন্ন ইতিহাসের বইয়েও এমনভাবে শিক্ষা দেওয়া হয়। চলেন আজকে খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা করব পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি কি বলা হয়েছে। আর পৃথিবীর সমস্ত ধর্ম নিয়ে আলোচনা করতে গেলে লম্বা অনেক সময়, আর অধিকাংশ ধর্ম সম্পর্কে যদি আপনি না জানেন আমার কথাগুলো সবগুলো আপনার মাথার উপর দিয়ে যাবে। তাই মূলত আমি তিনটে ধর্মকে সামনে রেখে আজকের আলোচনা করব। 1 খ্রিস্ট ধর্ম, 2 ইহুদি ধর্ম, 3 হিন্দু ধর্ম। এই তিনটে ধর্মে আমাদের নবী প্রসঙ্গে কি কি বলা হয়েছে সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। প্রথম কথা মনে রাখবেন, এই ইসলামের যদি বিষয় আরো গভীরভাবে জানতে চান তাহলে আপনাকে আজ থেকে 3000 বছরের পেছনে চলে গিয়ে তাকে দেখতে হবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম, এই নবী ইব্রাহিমকে পৃথিবীর তিনটে ধর্মে মানুষ মেনে থাকে। কথা বোঝা যাচ্ছে? কে কে বুঝতে পারছেন না হাত তোলেন। হ্যাঁ ঠিক আছে, বুঝে নিয়েছি আপনি বুঝতে পারছেন, তার জন্য হাত তুলেছেন। নবী ইব্রাহিম এমন একজন নবী যাকে পৃথিবীর তিনটে ধর্ম বিশ্বাস করে এবং ইমাম নেতা হিসেবে বিশ্বাস করে। আমরা মুসলমানরা যখন বলি নবী ইব্রাহিমের একটা সিফাতি নাম আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা মাত্র 7-8 জন বাদ দিয়ে। ঠিক একই বিশ্বাস এটা ইহুদিরাও করে, খ্রিস্টানরাও করে, আবার আমরা মুসলিমরাও করছি। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট বুক অফ জেনেসিস চ্যাপ্টার 17 ভার্স নাম্বার 10 পরিষ্কারভাবে বলা হচ্ছে, নবী ইব্রাহিম আমি সদাপ্রভু ঈশ্বর তোমাকে এই গোটা বিশ্ব জগতের আমি ইমাম নিয়োগ করে দিলাম। আর এই ভার্সের আলোকে ইহুদি এবং খ্রিস্টান নবী ইব্রাহিমকে কি বিশ্বাস করে? জাতির পিতা বা গোটা সমগ্র মানুষ জাতির পিতা মনে করে। তারা কাকে? নবী ইব্রাহিম আলাইহিস সালামকে। আমরা বলি আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা। নবী ইব্রাহিমের বয়স 86 হয়ে যায়, একদম পাক্কা 86 বছর হয়ে যাচ্ছে। নবী ইব্রাহিম কন্টিনিউয়াসলি দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তোমাকে নেক সন্তান দাও, নেক সন্তান দাও। 86 বছর পার হয়ে যায়, নবী ইব্রাহিমের ঘরে কোনো সন্তান আসে না। হঠাৎই একদিন ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম নবী ইব্রাহিমের ঘরে চলে আসেন। এটা আছে বুক অফ জেনেসিস চ্যাপ্টার 18 ভার্স নাম্বার 1 থেকে 10। আমি এই আলোচনার প্রেক্ষাপট এটা আলোচনা করছি ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মগ্রন্থ থেকে। সেখানে একদম নবী ইব্রাহিমের ঘরে চলে আসেন, এসে সঙ্গে সঙ্গে তাকে ইসমাইলের সুখবর দেয়। কাকে? কথা বলেন। নবী ইব্রাহিমের বয়স কত? প্রায় 86 বছর, তার কোনো সন্তান হচ্ছে না। এত 86 বছরের প্রথম একটা পুত্র সন্তান হয়, তার নাম ইসমাইল। ইসমাইল এটা হিব্রু ভাষা,
ইসমাইল, হিব্রুতে বলে ইসমাইল। ইসমাইল মানে ঈশ্বর শুনেছেন। ইসমাইল মানে কি? ঈশ্বর শুনেছেন। কেন? কারণ নবী ইব্রাহিম 86 বছর পর্যন্ত দোয়া করেছে, আল্লাহ তোমাকে নেক সন্তান দাও, নেক সন্তান দেয় নাই, 86 বছর পর দিয়েছেন। এই জন্য নামকরণ ওইভাবে করা হয়েছে। যখন নবী ইব্রাহিম বয়স হয়ে যায় 100 বছর, একদম 100, সেই সময় আরেকটা সন্তান আসে সারার গর্ভ থেকে, তার নাম হচ্ছে ইসাহাক। ইসাকের হিব্রু এটা বাংলা করলে হয় হাস্য, হাসি। কথা বুঝতে পারছেন? আগে এই চেনটা বুঝে নেন। তার মানে বুঝে গেল নবী ইব্রাহিম একজন, নবী ইব্রাহিমের স্ত্রী দুজন, এক হাজেরা তার বংশ থেকে আসছে ইসমাইল, দুই সারা তার বংশ থেকে আসছে ইসাহাক। ইসাহাকের সন্তানের নাম ইয়াকুব আলাইহিস সালাম। তার 12টা সন্তান, এই 12 সন্তানকে বলা হয় বনি ইসরাইল। আর এই চেন অফ ন্যারেশন থেকে আসছে ইহুদি এবং খ্রিস্টান ধর্ম। কথা কি বুঝতে পারছেন? মানে বাবা একজন, মা দুজন, ধর্মের উৎস আছে 3টা। এক ইসহাকের বংশ থেকে আসছে ইহুদি এবং খ্রিস্টান ধর্ম। এই চেন থেকে আস্তে আস্তে তারা পথভ্রষ্ট হয়ে তারা ইহুদি এবং খ্রিস্টান এই দুটো ধর্ম তৈরি করে নিলেন। আর এইদিকে পড়াচ্ছে একটা ইসমাইল আলাইহিস সালাম। দীর্ঘ 1500 বছর ধরে আল্লাহ এই নবী ইসমাইলের মধ্য থেকে কোনো নবী দেন নাই। এটা হচ্ছে মূল জায়গা। এখন গোটা বিশ্ব জগতে লড়াই চলছে, মূল আব্রাহামিক রিলিজিয়ন কোনটা? ইহুদি এবং খ্রিস্টান তারা দাবি করছে তারাই একমাত্র আব্রাহামিক রিলিজিয়ন, তবে সত্য ধর্মের উপরে আছে। পবিত্র কোরআন খুলবেন সূরা বাকারা সূরা 2 আয়াত নম্বর 111 আল্লাহ বলছেন, কলু তারা বলল, কারা? ইহুদি এবং খ্রিস্টান, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা ইয়াহুদান ওয়া নাসারা। ইহুদি এবং খ্রিস্টান তাদের দাবি তারা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। মানে ইহুদিরাও বলে যে আমরা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। যদি মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ুক, হজ করুক, যাকাত দিক, মুসলমান কখনো জান্নাত যেতে পারবে না। এটা ইহুদিদের আকীদা, ইহুদিদের বিশ্বাস, খ্রিস্টানদের বিশ্বাস। আল্লাহ কোরআন মাজিদে সূরা বাকারার 111 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা তাদের আকীদাকে নকল করেছেন। আল্লাহ এরপর বলছেন, তিলকা আমানিয়াহুম, হে নবী আপনি বলে দেন এটা তাদের মিথ্যা আশা, ভ্রান্ত ধারণা। কুল আপনি তাকে জিজ্ঞাসা করেন, হাতুবরানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যি যদি তোমরা ইহুদি খ্রিস্টানরাই জান্নাতে যাবে তো তোমরা প্রমাণ পেশ করো। কথা কি বুঝতে পারছেন? ইহুদি খ্রিস্টানদের একদম আজকের দিনও আকীদা, তারা ছাড়া কেউ জান্নাতে যাবে না। যতই মানুষ গোটা বিশ্ব জগতে দান সদকা করুক, মুসলমানরা নামাজ রোজা হজ যাকাত করুক, তারা জান্নাতে যেতে পারবে না। তারাই শুধুমাত্র জান্নাতে যাবে। আল্লাহ বলছে, তিলকা আমানিয়াহুম, এটা তাদের মিথ্যা আশা, ভ্রান্ত ধারণা। কুল হাতুবরানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যি যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তো তোমরা প্রমাণ পেশ করো। তাই আমাদের আলোচনা হবে তথ্য এবং প্রমাণ ভিত্তিক। আমরা তথ্য প্রমাণের বাইরে আমরা কোনো কথা বলবো না। আর আমার এই কথাগুলো একটু গভীরভাবে আপনাকে বুঝতে হবে। কেন? কারণ আপনি ইহুদিদের হিস্ট্রির ইতিহাস, খ্রিস্টানদের ইতিহাস জানেন না, তাই আলোচনা অনেক অংশে কঠিন মনে হতে পারে। যতটা পারা যায় আপনাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আবার চলে যান নবী ইব্রাহিমের কাছে। কোথায়? ইব্রাহিম ইসলামের কাছে। তার 2 জন সন্তান, একটা ইসমাইল, একটা ইসহাক। ইসমাইল আলাইহিস সালাম থেকে আসছে কোন বংশধর? আমাদের মুসলিম তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হচ্ছে নবী ইসমাইলের সঙ্গে মিলে যায়। আর ইহুদি এবং খ্রিস্টান যাদেরকে দেখছেন এদের বংশধর মিলে যাবে ইসহাকের কাছে গিয়ে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইবেল অনুযায়ী, কোরআন অনুযায়ী নাই, বাইবেল অনুযায়ী, আমার কাছে বাইবেল আছে, এই হাতে আমার বাইবেল ওল্ড টেস্টামেন্ট, বুক অফ জেনেসিস, যেটা বাংলাতে বলে আদি পুস্তক, 17 অধ্যায় ভার্স নাম্বার 10 এবং 20, দুটো জায়গাতে ঈশ্বর তথা ওল্ড টেস্টামেন্টের ঈশ্বর তিনি বলতে যাচ্ছেন এইভাবে, আব্রাহাম তোমার সঙ্গে আমি একটা অনন্ত চুক্তি করতে চাই। তোমার যে সন্তান আছে ইসহাক এবং ইসমাইল মধ্যে থেকে আমি বড় এক জাতি তৈরি করতে চাই। তার বংশ থেকে 12 জন রাজা তৈরি করতে চাই, যারা গোটা বিশ্ব জগৎকে শাসন করবে। তার মানে আজকের দিনের বাইবেলের কথা মজুদ আছে। ইসমাইলের মধ্যে থেকে 12টা গোত্র তৈরি হবে, ওর মধ্যে থেকে একটা নবী আসবে যে গোটা বিশ্ব জগৎকে পরিচালনা করবে। এখন ইতিহাস এই কথাই বলে যে ইসমাইলের বংশ থেকে একটাও নবী আসে নাই, নবী একজন এসেছে, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একটা ভার্স বলছে, বুক অফ জেনেসিস আদি পুস্তক 12 অধ্যায় 1 থেকে 5 নম্বর ভার্স,
ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে খ্রিস্টানদের বা ইহুদিদের ঈশ্বর একটা চুক্তি করেছিল যে তোমার দুটো সন্তান আছে, এই দুটো সন্তানের মধ্যে একজনকে গোটা বিশ্বজগতের আমি রাজত্ব দিয়ে দেব। তাদের একটা নিশানা, তাদের একটা চিহ্ন হচ্ছে এইটা যে তারা মিশর থেকে ফোরাত নদী পর্যন্ত সব সময় তারা এরপরে রাজত্ব করবে। এখন ইহুদি এবং মুসলমানদের মধ্যে একটা সমস্যা, এই যে বাইবেলের মধ্যে বারবার বলছে যে নবী ইব্রাহিমের বংশের মধ্যে থেকে মহান এক জাতি তৈরি করবে, 12টা গোত্র তৈরি করবে যারা গোটা বিশ্ব জগতে করে রাজত্ব করবে। এটা কোন বংশ থেকে? ইসমাইলের বংশ থেকে না ইসাকের বংশ থেকে? যদি ইসাকের বংশ থেকে হয় তো ইহুদি খ্রিস্টান, আর যদি ইসমাইলের বংশ থেকে হয় তার মানে মুসলমান। তো এখানে একটা নিশান দিচ্ছে, একটা চিহ্ন বলে দিচ্ছে যে এই জাতি মিশর থেকে ফোরাত নদীর উপরে রাজত্ব করবে। এখন মিশর থেকে ফোরাত নদী যদি বলা যায় আজ থেকে 1500 বছর ধরে, আরো পিছনে চলে যান এই 2000 বছর ধরে মিশর থেকে ফোরাত নদী যা আছে, এখানে আপনার মিশর পড়ছে, এখানে জর্দান পড়ছে, ইরাক পড়ছে, ইরান পড়ছে, এগুলো কারা রাজত্ব করছে? কারা করছে? বাইবেলে ভবিষ্যৎ অনুযায়ী, ওল্ড টেস্টামেন্টের ভবিষ্যৎ অনুযায়ী ঈশ্বর ইব্রাহিমের সঙ্গে যে চুক্তি করেছিল যে কোন সন্তানের মাধ্যমে গোটা বিশ্ব জগতের নাজাত দেবেন, তো বলছে যারা মিশর থেকে ফোরাত নদী পাবে, এই ভূখণ্ড যারা মালিক থাকবে তারাই গোটা বিশ্ব জগৎ রাজত্ব করবে। আর একটা আমরা এখানে বুঝে নিই, নবী ইব্রাহিমের মধ্যে থেকে, ইসমাইলের মধ্যে থেকে নবী আসবে, এর জ্বলন্ত প্রমাণ। এটা গেল একটা সেশন। 2, যখন নবী ঈসা আলাইহিস সালাম আসলেন দুনিয়াতে, সেই সময়তে বনী ইসরাইলের মধ্যে যারা ইহুদি, তার সময় 3 জন নবীর তারা অপেক্ষা করেছেন। কয়জন? আরো জোরে বলেন। 3 জন নবীর তারা অপেক্ষা করতেন। কেন অপেক্ষা করতেন? কারণ তাদেরই ধর্মগ্রন্থে ওল্ড টেস্টামেন্ট এন্ড তওরাতের মধ্যে লেখা আছে যে 3 জন নবী আসবে। 1 এলিও, 2 ক্রাইস্ট, তারা জিজাস ঈসা আলাইহিস সালাম, আর 3 মুসা আলাইহিস সালামের মতো একজন নবী। কথা কি বুঝতে পারছেন? যখন নবী ঈসা আলাইহিস সালামের নবুয়ত পেয়ে যান, তিনি দুনিয়াতে যখন চলে আসেন, সেই সময়কার ইহুদিরাও আজ থেকে 2000 বছর আগে সেই সময়তেও নবী ঈসা মজুদ আছে। তারপরে ইহুদিরা 3 জন নবীর অপেক্ষায় ছিল। 1 জিজাস ক্রাইস্ট, যেটা ঈসা আলাইহিস সালাম। 2 এলিও, যাকে স্বর্গে তোলা হয়েছে বাইবেলের বর্ণনা অনুযায়ী। আর 3 সেই নবী মুসা আলাইহিস সালামের মতো একজন নবী আসার কথা ছিল। কার সময় পর্যন্ত? একদম ঈসা আলাইহিস সালামের সময় পর্যন্ত। সমগ্র খ্রিস্টান বিশেষজ্ঞরা একমত, সমগ্র ইহুদিরা একমত, যিশুর পরে বনী ইসরাইল থেকে কোনো নবী আর আসে নাই। তাহলে এখানে আমরা দুটো বুঝতে পারছি, ঈসা আলাইহিস সালাম উনি চলে এসেছেন, এলিও উনি চলে গেছেন। মুসার মতো নবীর অপেক্ষায় যিশু খ্রিস্টের সময়েও সেই সময় ইহুদিয়ান খ্রিস্টানরা তারা অপেক্ষায় বসেছিলেন। এ কথা আছে বাইবেলের ইঞ্জিল, যেটাকে তারা বলে গসপেল অফ জোহান, ইউহান্নার পুস্তক 1ম অধ্যায় 21 থেকে 25 নম্বর ভার্স পর্যন্ত। মানে এখান থেকে আমরা আর একটা বুঝতে পারছি, ঈসা ইসলামের পরেও একজন নবীর কথা স্বয়ং বাইবেলে আজকের দিনে বিকৃত যে ইঞ্জিল, এটা তো মজুদ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি আমাদের কথাটা, এই জটিল কথাটা, এই আমার শ্রোতা যারা আছে তাকে বোঝার তৌফিক দান করো, আমিন। এটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান ধর্মগ্রন্থের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কিছু ভবিষ্যৎবাণী। চলেন আমি এবার আপনাকে দেখানোর চেষ্টা করব যে আমাদের এই উপমহাদেশে যে ধর্মটা সবচেয়ে বেশি, সে ধর্মটার নাম কি? আমাদের উপমহাদেশে হিন্দু ধর্ম। কোন ধর্ম? হিন্দু ধর্ম। ভারতবর্ষের শতকরা 80% মানুষ তারা হিন্দু সনাতন ধর্মের অনুসারী। আমরা মুসলমানের সঙ্গে তাদের কমন কয়েকটা বিশ্বাসের সঙ্গে মিলে যায়, মোটামুটি মিলে যায়। আমরা মুসলমানরা যখন বিশ্বাস করি নবীদের সিলসিলাতে একজন নবী আসে, উনি চলে যান, আরেকজন আসেন, আরেকজন আসেন, এইভাবে নবুয়ত। তারা বিশ্বাস করে হচ্ছে অবতারবাদ। কিসে কথা বলেন? অবতারবাদ। অবতারের দুটো অংশ হয়, 1 স্বয়ং ঈশ্বর নিজে আসেন, 2 ঈশ্বর আসেন না, ঈশ্বর মানুষের মধ্যে কোনো ব্যক্তিকে পছন্দ করে দুনিয়াতে পাঠিয়ে দেন যেন মানুষকে সত্য পথে নিয়ে যেতে পারে। এই কথাটা লেখা আছে শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 7 এবং 8। এখানে তাদের হিন্দুদের বিশ্বাস যে পৃথিবীতে কমপক্ষে 20 জন অবতার আছে। কি কথা বলেন? অবতার। অবতার মানে কি? এই গোটা সৃষ্টি জগৎকে রক্ষার জন্য,
ধর্মকে রক্ষার জন্য ঈশ্বর যুগে যুগে অবতারকে প্রেরণ করে থাকেন, পাঠিয়ে দেন। যেন আমরা মুসলমানরা বিশ্বাস করি, যখনই তৌহিদকে বিনষ্ট করা হয়, মানুষ শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পাঠান? তিন নবী এবং রাসূল পাঠান। ঠিক সিমিলার বিশ্বাস হিন্দুরা মনে করে অবতার তিনি ওই সময়তেই আসেন, যেন মানুষের মধ্যে ধর্ম একদম বিলুপ্ত হয়ে যায়, সেই সময় ঈশ্বর অবতারকে পাঠিয়ে দেন যে ধর্মকে রক্ষা করতে পারে। এটা হিন্দুদের বিশ্বাস। আর সিমিলার বিশ্বাস আমাদের মুসলমানদেরও আছে। দ্বিতীয় নাম্বার, হিন্দুদের এটা সকলেরই বিশ্বাস এবং একমত আছে যে পৃথিবীতে কমপক্ষে 20 থেকে 24 জন অবতার আসার কথা ছিল। সমস্ত অবতার তারা চলে এসেছে এবং চলে গিয়েছে। একজন অবতারের এখনো বাকি আছে, যে অবতারের নাম তারা বলে কল্কি অবতার। কি অবতার? কল্কি মানে উল্টো পাল্টা ভাবছেন নাকি? গাঁজাতে টান দেয় কল্কি ভাবছেন নাকি? না না, ও কল্কি না, মানে নাম হচ্ছে কল্কি। সংস্কৃত ভাষায় কল্কি, বাংলা করলে হয় শত্রু বিনাশকারী। কি? শত্রু বিনাশকারী। তো হিন্দুদের দাবি 24 জন অবতারের মধ্যে 23 জন অবতার এসে চলে গেছে, আর একজন অবতারই বাকি আছে, তার নাম হচ্ছে কল্কি অবতার। এই অবতার এখনো আসেনি, তারা সেই অবতারের অপেক্ষায় বসে আছে। আমরা মুসলমানরা যেন মনে করি পৃথিবীতে 1,24,000 নবী রাসূল এসেছে। মিসকাত আল মাসাবি হাদিস না 5737, আল্লামা আলবানী হাদিসকে হাসান বলেছে, যদিও অধিকাংশ মুহাদ্দিস এই হাদিসের সনদকে জয়ীফ বলেছে, তারপরেও অজস্র নবী রাসূল এসেছে। সর্বশেষ নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা বিশ্বাস করি আল্লাহ নবীর পরে আর কোন নবী আসবে না। আর কেউ নবী দাবি করলে সে এক নাম্বার মিথ্যুক, এবং আল্লাহ নবীর মাধ্যমে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এটা আমাদের বিশ্বাস কি বিশ্বাস নয়? ঠিক ঠিক হিন্দু দাদাদের বিশ্বাস। যখন কল্কি অবতার আসবে, তারপরে কয়েকশো বছর কিছুদিন এই গোটা বিশ্বজগৎ চলবে, তারপর মহাপ্রলয় সৃষ্টি হয়ে যাবে। এই কলিযুগ ধ্বংস হয়ে গিয়ে আবার সত্য যুগ হবে, মানে আবার নতুন করে সৃষ্টি জগৎকে রচনা করা হবে। এটা হিন্দুদের বিশ্বাস। মানে আগে বিশ্বাসগুলোর সঙ্গে আপনি মিল পাচ্ছেন কিনা আগে নিজে নিজে বুঝে নেন, তারপরে আলোচনাটা আরো সহজভাবে বুঝতে পারবেন। আজ থেকে প্রায়, আমি যখন এই লাইনে প্রথম নতুন নতুন নামাজ পড়া ধরেছি, প্রায় 2014 সালের দিকে, আর যখন হিন্দুইজম নিয়ে গবেষণা করছিলাম, তখন অন্তরের মধ্যে থেকে একটা আবেগ ছিল যে অমুসলিমদেরকে দাওয়াত দিতে হবে। আর আমার সূচনায় ছিল অমুসলিমদেরকে দাওয়াতি কাজে। এই ফিকি বিষয় নিয়ে কখনো কথা বলতাম না, বা এইসব মতভেদী মাসালা নিয়ে, আকীদাগত নিয়ে, ইসলামী যে ফিক বিষয়গুলো নিয়ে আমি কখনো আলোচনা করতাম না। 2017 পর্যন্ত আমার আলোচনা এই বিষয়ে ছিল না। আমার যা ছিল শুধু তুলনামূলক ধর্মতত্ত্বের ওপরে। তো 2014 শেষের দিকে আমার অন্তরে প্রশ্ন জাগলো যে আমার আশেপাশে কমপক্ষে 70% মানুষ হচ্ছে অমুসলিম, যারা ধর্মে হিন্দু। তাদেরকে দুনিয়াতে আসবে, শত্রুদেরকে ধ্বংস করতে আসবে, ধর্মকে রক্ষা করতে এই অবতার পৃথিবীতে অবতীর্ণ হবেন। আমি তখন একটু আগ্রহস্বরে মহারাজকে বলছি যে পণ্ডিতজি, আপনি বললেন এই অবতার আসার মৌলিক কারণ হচ্ছে শত্রুকে বিনাশ করা, ধর্মকে রক্ষা করা, আর তিনি আসবেন, হাতে থাকবে তরবারি আর একটা উট বা ঘোড়ার পিঠে চড়ে আসবে। তো বলুন তো, আপনি বলছেন অবতার এখন আসেনি, আসবে। তো এখন যদি আপনাদের অবতার চলে আসে এই সময়তে, আর হাতে যদি তরবারি থাকে, বলেন তো তরবারিতে এখন যুদ্ধ করা যাবে? এখন আপনার অবতার এসে যদি শত্রু বিনাশ করার জন্য তরবারি নিয়ে চলে আসে, আর দূর থেকে কোনো যদি আর্মি ফোর্স একটা AK-47 ধরে বসে থাকে, তো অবতার কতক্ষণ টিকবে? এটা তরবারির যুগ না। ওনাকে যখন এই কথা বলেছি, উনি বলছি, বাবা তুমি তো বেশ ভালো কথাই বলেছো, এইভাবে তো ব্যাপারটা আমি ভেবে দেখিনি। আচ্ছা, আপনি বলছেন যে আপনার অবতার যে উটের পিঠে চড়ে বা ঘোড়ার পিঠে চড়ে, এখন কি ঘোড়ার যুগ? আরে গোটা বিশ্বজগতে রকেটের মধ্যে ঘুরছে 2.5 ঘন্টা। এখন গোটা বিশ্বজগতের শত্রুকে বিনাশ করতে যদি ঘোড়া নিয়ে চলে আসে অবতার আজকের দিনে, তো গোটা বিশ্ব ঘুরতে ঘুরতে অবতারের তো সময় শেষ হয়ে যাবে। এই গোটা বিশ্বজগৎকে রক্ষা কিভাবে করবে? উনি তখন বলছে, বাবা পয়েন্ট কিন্তু ঠিকই বলেছো তুমি। আমি বলছি, দেখুন আসলে আমি এই আপনার ধর্মতত্ত্ব নিয়ে মোটামুটি পড়াশোনা করেছি, তো আপনি যদি আমাকে অভয় দেন তাহলে আমি 2-4টে কথা এই বিষয়ে করে বলতে পারি। উনি তখন বলছে, আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই বিষয়ে শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 7 এবং 8 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অমুসলিম হিন্দু ধর্মে অনেক জায়গাতে আছে। মন্ত্রের প্রথম অংশ পড়ি,
মন্ত্রটা শোনেন কি বলছে। ইয়াদা ইয়াদা হি ধর্মস্যে গ্লানির্ভাবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্যে তদে আত্মানাং সৃজামিহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবমি যুগে যুগে। একই কথা, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মতি রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। যখনই এই দুনিয়ার মধ্যে শিরকে ছয় লাভ হয়ে যাবে, তৌহিদ চলে যায়, সেই আল্লাহ নবী রাসূল পাঠায়। সনাতন শাস্ত্র বলছে যখন ধর্মের মধ্যে অধর্ম নেমে আসে, মানুষ পাপ অন্যায় অত্যাচার শুরু করে দেয়, ওই সময় ঈশ্বর একজন অবতার আসে। আমি বলছি এই শ্লোক আমাদের নবী প্রসঙ্গে ভবিষ্যৎবাণী করছে। দুই, আমি বললাম যে ঠাকুরমশাই আপনার অবতার যদি চলে আসে চিনবেন কিভাবে? এই ব্যাপারে এই অবতার প্রসঙ্গে বলা হচ্ছে তার বাবা যিনি হবেন তার নাম হচ্ছে বিষ্ণু যশা। কি নাম? বিষ্ণু যশা। তার মায়ের নাম হচ্ছে সুমতি, আর তিনি জন্মগ্রহণ করবেন শামবালা শহরে। ভাগবত মহাপুরাণ সর্গ নম্বর 10 অধ্যায় 18 শ্লোক নম্বর 18 থেকে 20 ওখানে বলছেন শামবালা বিষ্ণু যশস্য গৃহ পদুর ভাগমাম সুমতান মাতার বিভকন্না দায়িনী তন্নিরসাদ। এই অবতার যখন আসবেন তিনি শামবালা শহরে জন্মগ্রহণ করবে। 2 বিষ্ণু যশা তার পিতার নাম। 3 সুমতির গর্ভে তিনি জন্মগ্রহণ করবে। 3টে ভবিষ্যৎবাণী আমরা সনাতন শাস্ত্রে পাই। আমি পণ্ডিতজিকে প্রশ্ন করলাম যে পণ্ডিতজি বলেন তো আপনার অবতারের মায়ের হয় সুমতি। আশ্চর্য বিষয়, আমার নবীর মায়ের নাম ছিল আমিনা। আমিনার বাংলা করলে শান্তিময় অচঞ্চল। সুমতি হচ্ছে কল্কি অবতারের মায়ের নাম, এটা বাংলা করলে হয় শান্তিময় অচঞ্চল। অলৌকিক ভাবে দুজনের মায়ের নাম মিলে যাচ্ছে। একটু কি আপনি বিষয়টাকে লক্ষ্য করেছেন? ওনাকে তারপরে বললাম তার বাবা নাম হয় বিষ্ণু যশা। বিষ্ণু মানে ঈশ্বর, যশা মানে দাস, যিনি ঈশ্বরের দাস। আমার নবীর বাবার নাম কি ছিল কথা বলেন? আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানেও আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আল্লাহর ভৃত্য। আমি বললাম ঠাকুর মশাই আপনি যে কল্কি অবতার অপেক্ষায় এখনো বসে আছেন, সেই অবতার চলে এসেছে, তিনি অন্য কেউ না, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করছে। এই নবী আপনাদের আগত ওই কল্কি অবতারের সঙ্গে অনেক অংশে মিলে যায়। উনি তখন বলছেন যে বাবা তুমি কখনো আরবি বলছো, কখনো সংস্কৃত বলছো, কখনো বাংলা বলছো, এইভাবে তো যাকে তাকে মেলানো যায়। আর যার একজন মিলিয়ে দেখেন, আপনি দেখান দুনিয়াতে কি আছে, এই ভবিষ্যৎবাণীর সঙ্গে মিলে যায়। চতুর্থ একটা মন্ত্র বলছে কল্কি অবতার প্রসঙ্গে, কল্কি পুরাণ 2 অধ্যায় 55 মন্ত্র। চতুর্বিভাত ত্রিভিদং কলিষ্যবি কলিক্ষায়াম। চতুর মানে কি? 4। ভাতৃভি, ভাতৃ, ভাতৃ মানে কি? ভাই। চতুর্বিভাত ত্রিভিদং কলিষ্যবি কলিক্ষায়াম। এই কল্কি অবতার যখন আসবেন তার 4 জন বন্ধু থাকবে, দোস্ত থাকবে, ভাই থাকবে। এর মাধ্যমে গোটা বিশ্ব জগতের যারা শত্রু আছে তিনি ধ্বংস করবেন। আমি বললাম ঠাকুর মশাই সম্ভবত আপনি ইসলামের ইতিহাস কম বেশি পড়েছেন, ভারতে পড়ানো হয়, আপনি মোটামুটি জানেন মুসলমানদের 4 জন খলিফা ছিল। এক হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 জন খলিফা ছিল। আর আপনার শাস্ত্রে বলছে 4 জন সহচর নিয়ে কল্কি অবতার তিনি এই দুনিয়াতে ধর্মকে রক্ষা করতে আসবে, ধর্ম প্রতিষ্ঠা করতে আসবে। আমার নবী 4 জন খলিফা নিয়ে তিনি গোটা মক্কা মদিনা এই সাবকন্টিনেন্ট এটাকে তিনি একদম এস্টাবলিশ করেছেন, প্রতিষ্ঠা করেছেন। এই ভবিষ্যৎবাণীতে আমাদের নবীর সঙ্গে চলে যায়। উনি তখন একটু ভেবে বলছেন যে বাবা আসলে তোমার কথাগুলো ফেলে দেওয়ার মতো নয়, তোমার কথাগুলোতে আমাদেরকে একটু গভীরভাবে দৃষ্টি দেওয়া উচিত। এই কথা বলার পরে আমি একটু মনে মনে ভাবছি মনে ঠাকুরমশাই ইসলাম এবার গ্রহণ করেই নিবে, কারণ তিনি যেহেতু দেখছি সহজ হচ্ছে। আর আমি এখন অবাক হয়েছিলাম, আমাদের মুসলিমদের কাছে যদি কখন আপনি সুন্নাত আর বিদাতের যদি দাওয়াত দিতে যান, একটা হুজুরকে ধরে বলেন মসজিদে, হুজুর আপনি যে সম্মিলিত মোনাজাত করলেন এটা তো বিদাত, সঙ্গে সঙ্গে আপনাকে থাপ্পড় মেরে গাল ভেঙে দিবে। আছেন না কথা বলে? দুদিনকার ছেলে তুই এই বাপ দাদা পুরোপুরুষ ধরে করে আসছি, আর আমাদের এই সুন্নাত এই জিনিসটা মিষ্টি জিনিসকে তুই বিদাত বলছো, আর তুই কি জানিস? আপনাকে হয়তো মসজিদ থেকে মারতে মারতে বের করে দেবে। আছে না নাই? হুজুরের কথাই শোনে না। অন্তত পণ্ডিত যে আমার কথা সে ধৈর্য ধারণ করে, মানুষ চায় না মানুষ, সে আমার কথা শুনছে আর হাসি মুখে আলোচনা করছে। এখান থেকে আমি অনেকটা মনে করছিলাম যে হ্যাঁ আসলে মুসলমানদের মধ্যে অনেক আমাদের হুজুর আছে যারা ব্যবসা নিয়ে ব্যস্ত আছে। এই হুজুরদের আমি একটা গত বছর নামও দিয়েছি। আলেম ওলেমা হচ্ছে 2 রকমের। এক হচ্ছে ওলেমাই ক্রাইম, কথা বুঝতে পারছেন? ওলেমাই কি? ক্রাইম। আর ওলেমাই কেরাম। ওলেমাই কেরাম মানে সম্মানিত আলেম ওলেমা,
আর উলামায়ে কেরাম মানে এরা হচ্ছে সাধারণ জনসাধারণের টাকাকে আত্মসাৎ করে নাই। মিলাদের নামে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছে, মাজারের নামে লাখ লাখ কোটি টাকা সাধারণ জনতার টাকাকে আত্মসাৎ করছে। এই সেক্টরটাকে আমি বলেছি উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম আর উলামায়ে কেরামকে চেনার চেষ্টা করেন। বাঙালি তো আমরা আছি উলামায়ে কেরামের পেছনে, মিলাদের নামে আর শবেদের হালুয়া রুটির নামে আর মাজার পূজার নামে, মাছ পূজার নামে লাখ লাখ কোটি কোটি টাকা আত্মসাৎ করছে কি করছে না? আর এই নামটা যে নতুন নিচ্ছে এমনটা নয়, আসলে এই নাম আল্লাহ কোরআন মাজিদেও দিয়েছে। কোরআন মাজিদ সূরা আরাফ খুলবেন, আয়াত নম্বর 165 থেকে 190 পর্যন্ত পড়বেন। ইহুদি আলেমকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছে, তার মধ্যে এক উলামায়ে সু। উলামায়ে সু এর ইংলিশ ভার্সন ধরে নেন উলামায়ে কেরাম। কথা বুঝতে পারছেন? আজকে সূরা আরাফ খুলে দেখে নেবেন, ইহুদিদের মধ্যে স্বভাব চরিত্র ছিল, যখনই কোনো হকের কথা স্পষ্ট দেখতে পেত তারা তাওরাত পড়ছে, দেখছে হক, কিন্তু তাকে যা ফতোয়া যখন চিকিৎসা করতে আসতো সঙ্গে উল্টে দিত, ধরে রাখতো। হক তারা বলবে না, কেন? হক বললে হুজুরের বিরুদ্ধে চলে যাবে। বর্তমানে আমাদের মধ্যে আছে না নাই? আমাদের মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায়। আমি পণ্ডিতজিকে এই যখন আলোচনা করতে শুরু করলাম, তারপরে আর একটা মন্ত্র বললাম যে আপনাদের যে ধর্মগ্রন্থ বারবার আমাদের অমুসলিম হিন্দু দাদারা বলছেন না কলকি অবতার আসবে আসবে, আর আমাদের দাবি না আপনার এই অবতার চলে এসেছে। সর্বশেষ তিনি বলছেন যে বাবা, তোমাদের নবী প্রসঙ্গে যদি আমাদের শাস্ত্রে এত কথা থাকে, কিন্তু একবার যদি তোমাদের নবীর নামটা থেকে যেত তাহলে এটা তো খুব সহজ হয়ে যেত আমাদের জন্য, আমরা সকলে মেনে নিতাম। আমি তখন বলছি পণ্ডিতজি, আসলে আপনার কাছে কোনো শাস্ত্র এই মুহূর্তে আছে? অনুযায়ী যে আছে, কি আছে? ভাগবত আছে। আচ্ছা যান নিয়ে আসেন। উনি নিয়ে চলে এসেছেন। ভাগবতটা দেখছি, ভাগবত পুরাণ 1948 সালে প্রিন্ট, হলুদ হয়ে গেছে। বইয়ের দাম মাত্র 3 টাকা, পেজ সংখ্যা 1200। মানে সেই সময় একটা বইয়ের দাম 3 টাকা। আমি বইটা দেখে অবাক যে এতদিন ধরে বইটা পড়ে আছে। আমি তখন বললাম যে পণ্ডিতজি আপনি এক কাজ করেন, ভাগবত পুরাণ অধ্যায় 2 শ্লোক সংখ্যা 76 বের করে একটু পড়েন তো। উনি সঙ্গে সঙ্গে নিয়েছেন, নিয়ে বের করছেন এইভাবে অনেকক্ষণ। কয়েক মিনিট পরে বলছি পণ্ডিতজি পেয়েছেন? কোনো কথা বলে না। আর একটু বলছি যে পণ্ডিতজি পেয়েছেন? কোনো কথা বলে না। আমি বলছি যে পণ্ডিতজি না পেলে আমাকে দেন, আমি বের করে দিচ্ছি। উনি তখন আমাকে বলছে, রুহুল ভাই এই মন্ত্রটা এখানে ছিল, আমি এতদিন ধরে দেখতে পেলাম না। উনি বলছেন যে এই মন্ত্রটা এখানেই ছিল, দ্বিতীয় অধ্যায় 76 মন্ত্র, পৃষ্ঠা নাম্বার 13। 1200 পৃষ্ঠার বইয়ের মধ্যে 13 নম্বর পৃষ্ঠা আছে, মানে কি শুরুতে আছে। বলছে এই মন্ত্র এখানে ছিল, আমি এতদিন ধরে দেখতে পেলাম না। উনি অবাক, বইটা হাতে নিয়ে মন্ত্রটা বলছে ওখানে। এত চমৎকার ঝরঝরে মন্ত্র যে আল্লাহ নবীর সঙ্গে বলছে। মন্ত্রে তো ভগবান ব্রহ্মা তাদের ঈশ্বর বলছে, অজ্ঞান হেতু কৃত মুহাম্মাদ মুহাম্মাদ অন্ধকারি বিনাশিনী বিধায় হিত দয়াতে বিবেক। ও লোগো, মোহাম্মদ নাম पर एक आदमी धरती पर पधारेगा। মোহাম্মদের নামে দুনিয়াতে অচিরেই একজন ব্যক্তি আসবে, অন্ধকারই নাশিনী, যে অন্ধকারকে দূর করতে আসবে। এই অন্ধকার রাতের অন্ধকার নয়, এটা অজ্ঞতা পর্বতের অন্ধকারকে দূর করতে আসবে। হেতা দায়াতে মানুষকে হেদায়েত দিতে আসবে, সত্যের পথে আসবে। তার নাম হচ্ছে মুহাম্মদ। স্পষ্টভাবে লেখা আছে। যখন এই মন্ত্র পেয়েছে উনি অবাক হয়ে গেছেন। ভবিষ্য পুরাণ 25 পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 5 থেকে 8 বলছে, মুহাম্মাদ ইতি খ্যাত, এই ব্যক্তি মোহাম্মদ নামে পরিচিত হবে। ইতি খ্যাত, ইতি মানে শেষ, সর্বশেষ। তারপর কোনো ব্যক্তি আসবে না। মরুস্থলা নিবাসী নাম, ইনি আসবেন মরুভূমি থেকে। গঙ্গ জলস্য পঞ্চগর্ভ সমান্বিতাহা, আর তিনি গঙ্গা জল দ্বারা পবিত্রতা অর্জন করবে। ভাই মুসলমান, আমরা প্রত্যেক ইবাদতের পূর্বে আমরা ওযু করি কি করি না? গঙ্গা জল আসলে পবিত্র না, হিন্দুদের বিশ্বাস অনুযায়ী এটা পবিত্র। গঙ্গা জলের কথা আসছে মানে পবিত্র পানি দ্বারা তারা পবিত্রতা অর্জন করবে। মুসলমানরা ওযু আমরা করি কি করি না? পরিষ্কার ওযুর কথা আসছে। লিঙ্গচ্ছেদা শিকাহী নামা সুস্ত্রীধারিণী শুধু শাখা উজ্জ্বলাপি সর্বভক্ষী ভবিষ্যতে জনমামা। এই ব্যক্তিকে তোমরা চিনতে পারবে। লিঙ্গচ্ছেদা, তার লিঙ্গচ্ছেদন করা থাকবে। শিকাহী নামা, তার পেছনে কোনো জল টিকি থাকবে না। অনেক ঠাকুর পুরোহিত আছে দেখবেন পেছনে জল টিকি দেয়। লিঙ্গচ্ছেদা শিকাহী নামা সুস্ত্রীধারিণী শুধু শাখা, তার বড় বড় সুস্ত্রী থাকবে, মানে দাড়ি থাকবে। উজ্জ্বলাপি, যখন উপাসনা করবে উচ্চস্বরে আহ্বান করবে, আল্লাহু আকবার আল্লাহ। আমরা মুসলমান ছাড়া দুনিয়াতে কোনো ধর্মের মানুষ উচ্চস্বরে আহ্বান করে ইবাদতের জন্য ডাকে না। হিন্দুরা ঘন্টা বাজায়, খ্রিস্টানরা ঘন্টা বাজায়, পৃথিবীর কেউ নেই যে ইবাদতের পূর্বে
হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, এই কথা কেউ বলে না, মুসলমানরা একমাত্র বলে। আর সনাতন শাস্ত্র বলছে উচ্চ লাভী সর্বভক্ষী ভবিষ্যতে জন্মামা, এই ব্যক্তি ইবাদতের পূর্বে উচ্চ স্বরে মানুষকে আহ্বান করবে যে আসো আমরা ভগবানের উপাসনা করি। এই পর কমপক্ষে বিষয় আলোচনা করতে গেলে 1.5 থেকে 2 ঘন্টা ধরে শুধু এরকম ভাষের পরে মন্ত্রের পর মন্ত্র পরে বলা যায়। নিঃসন্দেহে হিন্দুদের ধর্মগ্রন্থে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সহ ভবিষ্যৎবাণী আছে। একদম ঝরঝরে ডক্টর জাকির নায়েকের আলোচনাতে শ্রী শ্রী রবিশঙ্কর সঙ্গে যখন ডিবেট হয়েছিল, আপনারা অনেকেই দেখেছেন। দেখেন নাই ভাইজান? কথা বলে দেখেছেন কি দেখেন নাই? খ্রিস্টানদের ধর্মগ্রন্থে হাজার হাজার জায়গাতে পেয়ে যাবেন। আর পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিয়ে দিয়েছেন আগে থেকেই যে তওরাত এবং ইনজিলে আমাদের নবীর ভবিষ্যৎবাণী আছে। তওরাত এবং ইনজিলে আছে। তওরাতকে লেখা হয়েছে হিব্রু ইব্রানি ভাষায়। আজ থেকে 2 বছর আগে আমার সঙ্গে যখন খ্রিস্টান পণ্ডিতের বিতর্ক হয়েছিল কলকাতা গির্জাতে, দেখবেন ওই বক্তৃতার বিষয় ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন হোলি বাইবেল। পাদ্রী সেই সময়তে আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী আছে বাইবেলে, এই কথা অস্বীকার করেছিল। আমি তখন বলেছিলাম ভাইজান আপনাদের বাইবেল বাংলাতে লেখা নয়, বাংলাতে বাইবেল আসে নাই, ইংলিশে বাইবেল আসে নাই, বাইবেল এসেছে হিব্রু ভাষায়। তো হিব্রু ভাষাতে একটা বাইবেল দেখান যেখানে আমাদের নবীর নাম নাই, একবার বের করে দেখান। আপনি আশ্চর্য হবেন। আল্লাহর কালাম কোরআন মাজিদ, এটা যে মুজিজা, এটা যখন আপনি হিব্রু বাইবেল পড়বেন আর একটা সাহেব পেয়ে যাবেন। আল্লাহ যে কোরআনে বলছে যে তওরাতের মধ্যে আমাদের নবীর নাম আছে, এটা কোরআনের দাবি। 1400 বছর আগে কোরআন এই দাবি করেছে। বাইবেল খ্রিস্টানদের পণ্ডিতদের ঘোষণা অনুযায়ী কমপক্ষে 50,000 বাইবেলের মধ্যে ভুল আছে। এটা কাদের কথা? খ্রিস্টানদের, তারা নিজেরা বলেছে। আপনি এখনই যাবেন কিংস জেমস ভার্সন, এই বাইবেলটা নেবেন, 5 নম্বর পৃষ্ঠা, প্রিফিক্স অধ্যায়, 2য় কলাম পড়বেন। ওখানে স্পষ্টতা লিখছেন এট দ্য কিং জেমস ভার্সন হ্যাজ এ সো সিরিয়াস ডিফেক্ট। এর পূর্বে যে আমাদের যে কিং জেমস ভার্সন বাইবেল ছিল এর মধ্যে সো সিরিয়াস ডিফেক্ট, অনেক গুরুত্বপূর্ণ ভুল ভ্রান্তি ছিল। এগুলো ঠিক করেছে কে? চার্চ মানে ঈশ্বর ভুল করেছে, আর পাদ্রী ঠিক করেছে। একদম ভূমিকাটা লিখে দিয়েছে তারা। ওয়াল্লাহি আপনি এখনই পিডিএফ পেয়ে যাবেন। মানুষকে এখন ধুলো দিয়ে বক্তৃতা দেওয়ার যুগ নাই। যে কথা বললাম রেফারেন্স চেক করতে চাইলে গুগলে এখনই লিখেন, এখনই পেয়ে যাবেন। বাইবেলের মধ্যে এখনও আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী আছে। বাইবেল লেখা আছে হিব্রু ইব্রানি ভাষায়, সং অফ সলোমন চ্যাপ্টার 5 ভার্স নাম্বার 16, 16 নম্বর ভার্সে হিব্রু ভাষাতে এখানে একটা ভবিষ্যৎবাণী আছে। এই কোটেশন দিয়ে আলোচনা শেষ করব। হিব্রুতে বলছে হিক্কো মামতাখিম ও খুল্লো মোহাম্মদিম জেহুদুদি ও জেহরাই এনাত এরুশালিম। হিক্কো মামতাকিম ও খুল্লো মোহাম্মদিম জেহুদুদি ও জেহরাই বেনাত এরুশালিম। হে বানি ইসরাইল তোমরা শুনে রাখো, অচিরেই একজন ব্যক্তি আসবে হিক্কো মামতাখিম ও খুল্লো মোহাম্মদিম, তার নাম হচ্ছে মোহাম্মদিম। হে বানি ইসরাইল ইহুদি খ্রিস্টান শুনে রাখো, তোমাকে স্বর্গে যাওয়ার জন্য একজন ব্যক্তি আসছে, তার নাম হচ্ছে মোহাম্মদিম। মোহাম্মদ স্পষ্ট নাম আজকের দিনও বাইবেল মজুদ আছে। আলহামদুলিল্লাহ, যে কেউ চেক করতে পারেন। এখন ইউটিউবে গুগলে চলে যান, বাংলাতে ইংলিশে লিখেন সং অফ সলোমন চ্যাপ্টার 5 ভার্স 16 হিব্রু কোটেশন। এটা লিখলে আল্লাহ নবীর নাম জল জল করছে বাইবেলে আজকেও বিদ্যমান। আলহামদুলিল্লাহ, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তার দালাইলুন নবুওয়াতে তিনি এই অংশটাকে সেই সময়তে নবী যে নবী অমুসলিমদের সোর্স হিসাবে তিনি কোট করেছেন। আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত আল্লাহ নবীর নাম বাইবেল 50,000 ভুল থাকলেও, তওরাতের মধ্যে ভুল থাকলেও আজ পর্যন্ত আল্লাহ নবীর নামটাকে তারা মুছে ফেলতে পারে নাই, পারবে না। কেন? কোরআন যে আল্লাহ বলে দিচ্ছে যে তওরাতের মধ্যে আমাদের নবীর নাম আছে। যেটা আজকের দিনে তওরাত থেকে যদি তারা সরিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে বর্তমান যারা কোরআন পড়বে আর তওরাত পড়বে তারা বলবে যে কোরআনে ভুল আছে। বলবে কি বলবে না? কথা বলেন। তাই ওই নামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ পর্যন্ত হেফাজত করে রেখে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর মর্যাদা শুধু মুসলিমদের কাছে নয়, পুরো বিশ্বের যত বড় বড় ধর্ম আছে তারা এই কথা স্বীকার করে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই কথা বোঝার তৌফিক দান করো, আমিন। আল্লাহ, আমরা আল্লাহর নবীর উম্মত হিসেবে গর্বিত, তুমি আমাদেরকে কবুল করো, সকলে পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।